আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা কিভাবে বুঝবেন বা কিভাবে চেক করবেন? দেখুন, যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা প্রতিনিয়ত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই আমার চ্যানেলটা চেক করে দেখুন তো আমি মনিটাইজেশন করতে পারবো কিনা। এরকম ভাবে প্রতিনিয়ত 100 200 300 মানুষ কিন্তু কমেন্ট করে থাকে। আমি কিন্তু সবার চ্যানেল চেক করতে পারি না বা সবার চ্যানেল চেক করা সম্ভব নয়। এই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করছি। আজকের এই ভিডিওটা দেখলে আপনি নিজেই আপনার চ্যানেলটাকে চেক করতে পারবেন বা চেক করে দেখতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। এমনকি আমি কিভাবে বুঝতে পারি যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা মনিটাইজেশন করতে পারবেন কিনা, সেটাও আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। মানে কোন কোন বিষয়গুলো দেখে আমি বুঝতে পারি যে অমুক চ্যানেলটা মনিটাইজেশন হবে আর অমুক চ্যানেলটা মনিটাইজেশন হবে না। দেখুন, বর্তমান সময়ে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে, প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে। সেই ইউটিউব চ্যানেলে কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করছে তার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। এই যে সে কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলো, এই সময়টাই তো নষ্ট হবে। এই জন্য বলছি আগে থেকে আপনাদের জানতে হবে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা মনিটাইজেশন করতে পারবেন কিনা। কারণ ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মনিটাইজেশন চলে যাওয়ার পরেই কিন্তু এই ধরনের কন্টেন্ট গুলো দেখে থাকে। কিন্তু যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউবিং শুরু করেছেন, আগে থেকে যদি আপনার ইউটিউব চ্যানেল ঠিক করতে পারেন বা কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে সেটা বুঝতে পারেন, তাহলে সহজেই কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনার ইনকাম করতে পারবেন। এজন্য বলছি আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। ফার্স্ট টাইম এখান থেকে আমার গুগলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব হেল্প বা ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে রয়েছি। এখান থেকে দেখুন বলছে কি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে যে হট উই চেক হোয়েন ইউর রিভিউ ইউর চ্যানেল। মানে আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন দেবে বা মনিটাইজেশন অন হবে তখন কিন্তু ইউটিউব টিম আমাদের চ্যানেলটাকে চেক করে। চেক করার পরে যেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন দেয় বা মনিটাইজেশন অন করে দেয়। সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো যে কোন কোন বিষয়গুলো চেক করে থাকে। এখন ওই সকল বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, সেই সকল বিষয়গুলো ঠিক করে ফেলি, তাহলে সহজেই তো আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাবে। এখান থেকে দেখুন কয়েকটা পয়েন্ট রয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন এখান থেকে 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট রয়েছে। এই 8টা পয়েন্ট যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করে দেয় বা এক কথায় মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যায়। এজন্য এই 8টা পয়েন্ট আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ঠিক থাকতে হবে। আর এই সকল বিষয়গুলো দেখে আমি আপনাদের চ্যানেলগুলো চেক করে থাকি বা এই সকল বিষয়গুলো ঠিক আছে কিনা সেটা আপনাদের চ্যানেলের ভিতরে আমি চেক করি। আর আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা এরকম ভাবে আমরা বলে থাকি। দেখুন এখানে একদম প্রথমে বলছে কি যে বি ইওর অরিজিনাল ক্রিয়েশন, মানে বর্তমান সময় আপনাকে অরিজিনাল ক্রিয়েশন হতে হবে বা অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে না পারেন তাহলে কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। একটা সময় যে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। ইউটিউব কিন্তু সরাসরি এখানে বলে দিচ্ছে। এখন অরিজিনাল ক্রিয়েশন কি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অরিজিনাল ক্রিয়েশন হচ্ছে নিজের কন্টেন্ট আপলোড করা। নিজের কন্টেন্ট মানে দেখা যাচ্ছে আমি আমার নিজস্ব ভয়েসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করছি, নিজস্ব ফেসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করছি, নিজস্ব ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে কন্টেন্ট তৈরি করছি। এগুলো হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। এরকম ভাবে আপনার নিজের ক্যামেরার মাধ্যমে বা নিজের স্কিল খাটিয়ে কেউ কার্টুন ভিডিও তৈরি করছে, কেউ দেখা যাচ্ছে বর্তমান সময় ব্লগ ভিডিও তৈরি করছে, কেউ ফানি ভিডিও তৈরি করছে, কেউ গেমিং ভিডিও তৈরি করছে। এরকম ভাবে নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি সরাসরি অন্যের কন্টেন্ট নিয়ে আসলেন বা ইউটিউবে আগে থেকে রয়েছে এরকম কন্টেন্ট আবার আপনি ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু এখানে সরাসরি বলে দিচ্ছে। এখন অনেক ক্রিয়েটর কি করে থাকে, নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়াই কিন্তু কন্টেন্ট তৈরি করে থাকে। নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া কন্টেন্ট তৈরি করলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। তাই যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে চান তাহলে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকাটা বাধ্যতামূলক। এখানে দ্বিতীয় নম্বরের পয়েন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে নট বি ম্যাস্ট প্রডিউস। নট বি ম্যাস্ট প্রডিউস মানে কি, ইউটিউবে রয়েছে এরকম কন্টেন্টের সাথে মিলে যাওয়া বা ম্যাস প্রডিউস কন্টেন্ট আপলোড করা। ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে কপি করে থাকে, অন্যের মতো হওয়ার চেষ্টা করে, কপি করে। এরকম ম্যাস প্রডিউস কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না। কারণ ইউটিউব চায় সবসময় নতুনত্ব কন্টেন্ট আপলোড করতে হবে, নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে হবে, নতুন টপিকে কন্টেন্ট আপলোড করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। আপনি অন্যের মতো সরাসরি অন্যের স্ক্রিপ্ট কপি করে কন্টেন্ট তৈরি করে দিলেন, অন্যের ভিডিও কপি করে কন্টেন্ট তৈরি করে দিলেন, অন্যের মতো করে কন্টেন্ট তৈরি করে দিলেন, এরকম করে কিন্তু হবে না। আপনাকে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করতে হবে, নতুন কন্টেন্ট আপলোড করতে হবে, তারপরে যে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। এজন্য বলবো সরাসরি অন্যকে কপি করা যাবে না, অন্যের মতো হওয়া যাবে না। এই ক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না। তারপরে রয়েছে রিপিটেটিভ কন্টেন্ট। রিপিটেটিভ কন্টেন্ট হচ্ছে একই রকম কন্টেন্ট বারবার আপলোড করা বা একই টপিকে বারবার কন্টেন্ট আপলোড করা। ধরেন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ফেসবুক পেজ কিভাবে মনিটাইজেশন করবেন, এই টপিকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনি ওই ভিডিওটা আবার আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিলেন। এরকম ভাবে একই টপিকে বারবার ভিডিও দিচ্ছেন, এরকম করা যাবে না। ইউটিউবে কিন্তু নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে হবে। এজন্য বলবো একই রকম থাম্বনেল, একই রকম টাইটেল বা ভিডিও কন্টেন্ট সবই একই রকম, এরকম কোনো কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন না। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না।
তারপর এখান থেকে রয়েছে চ্যানেল মেইন থিম, এটা কিন্তু ইউটিউব চেক করবে। এখন আপনার ইউটিউব চ্যানেলের মেইন থিমের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। মেইন থিমটা কি? চ্যানেলের মেইন থিম হচ্ছে চ্যানেলটা দেখে বোঝা যাবে যে চ্যানেলে এই ধরনের কনটেন্ট আপলোড করে। যেমন আমার চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন আমি প্রতিনিয়ত ইউটিউব টিপসের কনটেন্ট তৈরি করে থাকি টেক ক্যাটাগরির ভিতরে। এরকম ভাবে আপনি কোন ক্যাটাগরির ভিতরে কোন নিশে কনটেন্ট তৈরি করছেন এটা কিন্তু ইউটিউব চেক করবে। এজন্য অবশ্যই আপনাকে যেকোনো একটা নিশে কনটেন্ট তৈরি করতে হবে। আপনি মন চাইলে আজকে গেমিং ভিডিও দিয়ে দিলেন, কালকে ব্লগ ভিডিও দিয়ে দিলেন, তারপরের দিন আবার দেখা যাচ্ছে যে ইসলামিক ভিডিও দিয়ে দিলেন। এরকম করলে হবে না। আপনি যে নিশে কনটেন্ট তৈরি করেছেন, যে ক্যাটাগরিতে কনটেন্ট তৈরি করেছেন, ওই ক্যাটাগরির ওর নিশে আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। তারপরে হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, মানে আপনার ইউটিউব চ্যানেলে সবথেকে বেশি ভিউজ এসেছে যে ভিডিওতে, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে। ধরেন আপনার চ্যানেলে আপনি 50টা ভিডিও আপলোড করেছেন, 100টা ভিডিও আপলোড করেছেন, ইউটিউব কিন্তু 100টা ভিডিও চেক করবে না। ইউটিউব চেক করবে কি আপনার যেই ভিডিওতে সবথেকে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা চেক করবে। এখন সেই ভিডিওটা যদি আপনার কন্টেন্ট হয়, সেই ভিডিওটা যদি অরিজিনাল কন্টেন্ট হয়, সেই ভিডিওর ভিতরে যদি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে, আপনার নিজের কন্টেন্ট হয়, তাহলে সহজে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তারপরে হচ্ছে নিউজড ভিডিও, মানে নতুন ভিডিও, মানে আপনার ইউটিউব চ্যানেলে কোনো নতুন ভিডিও আছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্রিয়েটর কি করেছে দেখা যায় 1 বছর আগে ইউটিউব চ্যানেল খুলে ফেলে গেছে, 10টা 15টা ভিডিও আপলোড করেছিল, সেখান থেকে একটা ভিডিও ভাইরাল হয়ে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে গেছে। এখন মনিটাইজেশন জন্য আবেদন করে দিয়েছে, তার চ্যানেলে কোনো নতুন ভিডিও নেই, দেখা যায় 1 মাস 2 মাস ধরে কোনো ভিডিও আপলোড করেনি। এরকম অবস্থায় যদি মনিটাইজেশন জন্য আবেদন করে দেন, ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু এই সকল বিষয়গুলো আপনাদেরকে বলে না, আমি কিন্তু সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এজন্য বলবো যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তার আগে নতুন ভিডিও থাকতে হবে। দেখা যায় আপনি প্রতি মাসে 5টা ভিডিও আপলোড দেন, তাহলে এরকম ভাবে আপনাকে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও দিতে হবে বা নতুন ভিডিও থাকতে হবে। তারপরে যে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে, নাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। তারপরে রয়েছে বিগেস্ট প্রপারেশন ফর ওয়াচ টাইম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়াচ টাইম কোন জায়গা থেকে পেয়েছেন? অনেকে বলে থাকে যে ওয়াচ টাইম কিনে চ্যানেল মনিটাইজেশন করে ফেলুন, নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশন করে ফেলুন। এগুলো সম্পূর্ণ ভুয়া। এরকম করলে কিন্তু মনিটাইজেশন দেবে না। ইউটিউব কিন্তু এটা চেক করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বলছে কি যে বিগেস্ট প্রপারেশন ফর ওয়াচ টাইম, মানে কোন জায়গা থেকে সবথেকে বেশি ওয়াচ টাইম পেয়েছেন সেটা চেক করবে। সেটা কি অর্গানিক ওয়াচ টাইম কিনা, এটা কিন্তু ইউটিউব চেক করবে। মানে ইউটিউব থেকে দেখে কিন্তু আপনাকে ওয়াচ টাইম পূরণ করতে হবে। আপনি দেখেছে লিঙ্ক শেয়ার করে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে বা বটের মাধ্যমে পূরণ করে বা নিজের ভিডিও নিজে দেখে যদি পূরণ করে থাকেন, ইউটিউব কিন্তু সাথে সাথে মনিটাইজেশন বাতিল করে দেবে। এজন্য এখান থেকে লিগাল ভাবে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে কি ভিডিওর ম্যাটার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিওগুলো আপনার চ্যানেলের ভিতরে আপলোড করছেন, সেই ভিডিওর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে কি টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, এগুলোর ভিতরে সমস্যা আছে কিনা, আপনি ভুল কোনো টাইটেল ব্যবহার করেছেন কিনা, ডেসক্রিপশন বক্স সঠিকভাবে দিয়েছেন কিনা, থাম্বনেলের ভিতরে কোনো ভুল করেছেন কিনা, এগুলো কিন্তু চেক করবে। এজন্য বলবো মনিটাইজেশন করার আগে এই সকল বিষয়গুলো চেক করবেন যে আপনার চ্যানেলের ভিতরে কোন জায়গাতে সমস্যা রয়েছে, কোনো ভিডিওতে আপনি এরকম ভুল করে ফেলেছেন কিনা, এগুলো চেক করে সেগুলো সমাধান করে তারপরে যে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তারপর এখান থেকে লাস্টে রয়েছে কি চ্যানেল অ্যাবাউট। চ্যানেল অ্যাবাউট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল মনিটাইজেশন করার জন্য। চ্যানেল অ্যাবাউট হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন, মানে আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের ভিতরে আপনি কি লিখেছেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্স এরকমভাবে লিখে দিয়েছি, আমি কি কি ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি এরকমভাবে কিন্তু উল্লেখ করে দিয়েছি। এখন আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন আপনি বাংলাতে লিখে দিবেন, আমি এই কয়টার সময় ভিডিও আপলোড করে থাকি, এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, বা বিস্তারিত আপনি লিখে দিবেন। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব সহজে বুঝতে পারবে যে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, এবং সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তো এই 8টা পয়েন্ট যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকে, তাহলে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে, এবং চ্যানেল মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তাছাড়া এর ভিতরে কোন একটা জায়গাতে যদি ভুল করে ফেলেন, ইউটিউব চ্যানেল কিন্তু পেন্ডিং এ পড়ে থাকবে, মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কিনা বা মনিটাইজেশন করতে পারবেন কিনা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।